আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে চা বানাবো, মানে ব্যাচেলার বাসায় আমরা তো সবসময় থাকি, কিন্তু সব বাসাতে এরকম হয় না। বাট আমরা একটু ডিফারেন্স, সো সবাই মিলে সবার সিদ্ধান্তগুলো আলাদা করে নিলাম। সো আজকে সন্ধ্যে যেহেতু আমার খিদা লাগছিল, সেহেতু আমি চা বানিয়ে নিলাম। চা বানানোর জন্য আমি বসে দিলাম একটু পানি, যেহেতু আমি একজনেই খাবো, সেহেতু আমার বাসায় কেউ নেই এখন বর্তমানে। মানে আমি একজনের জন্যই বসে দিলাম, আমি একজনেই চা খাবো, ওইটার জন্য চা হচ্ছে। মানে আমার চাটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি এটাকে বানাবো। এখন আমি আমার কাপটা নিয়ে নিব। আমি চা বানানোর জন্য আমি আমার কাপটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কাপটাকে একটু ধুবো, মানে এটাকে একটু ক্লিন করে নেব। এটা মোটামুটি ক্লিন আছে, তবু একটু ক্লিন করে নেওয়া ভালো, যেহেতু এটা এখানে ছিল অনেকক্ষণ ধরে, সেহেতু আমি ক্লিন করে নিলাম। দেখেন পুরোপুরি ক্লিন। এখন আমি একটা 10 টাকার দামের দুধ নিয়ে নিলাম, যেহেতু আমি একজনেই খাবো, সেহেতু আমার একটা দিয়ে হয়ে যাবে। বাট এখন একটাও বেশি হয়ে যাবে, কারণ এখানে চার পরিমাণ অল্প কিন্তু দুধের পরিমাণ অনেক বেশি। সো একটা পুরোপুরি লাগে না, এখানে কিন্তু অনেক দুধ থাকে, মানে পর্যাপ্ত পরিমাণ দুধ থাকে এটাতে। অন্যগুলোতে থাকে না, জাস্ট এটাতেই থাকে। মানে আমরা কিনে তো দেখি, বাট এটার মধ্যেই থাকে পর্যাপ্ত পরিমাণ, অন্য কোনো দুধের মধ্যে পাবেন না। অন্য দুধগুলোতে মানে ওরা একটু 2 নম্বরই করে, যেটা সত্যি আর কি। মানে ওরা দুধ কমায় দেয় 10 টাকা পরিমাণে, বাট ডানোর মধ্যে ওরা পর্যাপ্ত পরিমাণ দুধ দেয়, টাকা হিসাবে ওদের কোয়ান্টিটি ঠিক আছে, খারাপ না। এখন আমি আমার চা নিয়ে নিলাম এখান থেকে, নিয়ে ওখানে একটু ঢাললাম। ঢালি এখন চায়ে যেহেতু কালার আসে, সেই জন্য আমি চাটাকে হালকা করে ঢাললাম। ঢালার পর চাটাকে একটু লাড়বো, লাড়ার পর এটা লাড়ানোর পর এটা একবারে পুরো একটা সুন্দর লুক আসবে। বাট একটা দুধের যেই কালারটা আছে ওইটা দিয়ে দেবে, কারণ আমি যদি পুরো চাটা ঢালে দিই তখন দুধের ওই কালারটা থাকে না। সেই জন্য আমি ঢালি না, আমি একটু ঢালি। পুরোটা আগে নাড়লাম, নাড়াচাড়া করার পর এটা সুন্দর কালার আসলো। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি, আরেক হাত দিয়ে এটাকে বসে দিলাম, আরেক হাত দিয়ে ডালতেছি, আমার কেউ নাই। যেহেতু চাকনিটা না দিলে এখন পুরো চা পাতাগুলো চায়ের মধ্যে পড়ে যাবে, চা পাতা মুখে পড়লে অনেক বিশ্রী লাগে, সেই জন্য আমি চাকনি দিয়ে চাটাকে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর দেখেন আমার চায়ের পরিমাণ একবারেই অল্প, মানে একজনেই খাবো। বাট আমি এত অল্প চা খাই না নর্মালি, বাট আজকে অনেক জাল দিতে দিতে এটা কমে গেছে। সো এখন অনেক কম হয়ে গেছে, বাট আমার জন্য কম হয়ে গেছে, কিছু করার নাই। যেহেতু আবার রিকভারি করতে মন চাচ্ছে না, আর একটু চা দিব, গরম করবো, এটা ভালো লাগতেছে না। সেই জন্য আমার খিদেও লাগছিল, এই কারণে আমি আমি চায়ের মধ্যে মিষ্টি ছাড়া একবারে চা খাইতে পারি না কখনোই। মানে কখনো মাঝে মধ্যে খাইতাম, বাট সবসময় খাইতে পারি না, আর খাইতে খুব কষ্ট হয়। সেই জন্য আমি চিনিটা দিয়ে নিলাম, দিয়ে আমি ট্রাই করলাম, দেখে যে আমার চিনির পরিমাণ কমেছে, সেহেতু আর একটু চিনি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেখলাম। এখন দেখেন মাশাআল্লাহ চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে ক্যামেরার মধ্যে হয়তো এতটা ভালো করে বোঝা যায় না। আমি 10 টাকা দামের একটা বিস্কিট নিয়ে নিলাম, একটাতে আমারও হয়ে যাবে। যেহেতু কুকিং হবে আজকের প্রথম ভিডিও, সেহেতু আমি ফেসটা দেখালাম না, ইনশাল্লাহ পরবর্তীতে দেখাই দিব। আমার খাওয়া শেষ, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।